মোতির দানার মালা তৈরি করে তাসবিহ পাঠ করা কি উচিত? ওই যেটাকে তাসবিহ বলা হয় থাকে, যেটা আমাদের মানে তাসবির মানে যেটাকে 100 একটা দানা দিয়ে একটা সংখ্যা গণনা করা হয় থাকে। মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মাধ্যমে এটি সাব্যস্ত হয়নি, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসবিহ বা তাকবীর বা তাহলিল বা তাহমিদ যেগুলোই করেছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইত্যাদি যেই গণনা করেছেন সবগুলোই হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুলের মধ্যে গণনা করেছেন, হাতের আঙ্গুলের মধ্যে গণনা করেছেন। সুতরাং উত্তম হচ্ছে হাতের আঙ্গুলের মধ্যে গণনা করা। এটাকেই সালফে সালেহিন প্রাধান্য দিয়েছেন, এটাই বেশিরভাগ উলামায়ে কেরামের বক্তব্য। সুন্নাতের অনুসরণ করতে চাইলে তাহলে আমরা হাতের মধ্যে গণনা করব, তাসবিহের কোনো প্রয়োজন নেই। অনেকে বলে থাকেন যে তাসবিহ যে একটি মালা দিয়ে গণনা, এর মধ্যে একটা প্রদর্শনের ছায়া চলে আসতে পারে, রিয়া আসতে পারে। এর মধ্যে রিয়ার বিষয়টি অবশ্যই আছে। রিয়া ছাড়াও আরো বিষয় রয়েছে, সেটা হচ্ছে মূলত এই ধরনের ইবাদত কি আদৌ এই মাধ্যমে করার মানে উচিত কিনা, এই বিষয় নিয়ে উলামায়ে কেরামের যথেষ্ট মতপার্থক্য রয়েছে। শেখ বকর বিন আবু যায়েদ সহ শেখ আব্দুল আজিজ বিন বাজ রহমতুল্লাহ আলাইহি আরো অন্যান্য উলামায়ে কেরাম, একদল উলামায়ে কেরাম এটাকে বেদাতও বলেছেন। আবার একদল উলামায়ে কেরাম বলেছেন যে না, এটা জায়েজ রয়েছে, যেহেতু এটা মানে মূলত শরীয়তের কোনো বিষয় না, এটা জাস্ট গণনার সাথে সম্পৃক্ত বিষয়। যাই হোক, এটি উলামায়ে কেরামের ইজতিহাদ। তবে যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টি আমাদেরকে জানিয়ে দিয়েছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল দ্বারা সাব্যস্ত হয়েছে হাতের গণনা এটাই হাতের গণনা করাটাই সুন্নাহসম্মত এবং এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। সুতরাং এটাই উত্তম, কোনো সন্দেহ নেই। হাতের মধ্যে গণনা করাটাই হচ্ছে উত্তম এবং এর মধ্যে কোনো ধরনের রিয়ার